হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে অনেক দিন হয়ে গেল, থার্ড সপ্তাহের হল লিস্টও চলে এসেছে কালকে। তো আমি কিন্তু সেকেন্ড টাইম আবারও দেখে নিলাম। কালকে শনিবার দিন ছিল, তো শনিবার দিনের কেমন কি রেসপন্স দেখার জন্য গেলাম। তাছাড়া প্রধান ছবিটা আমার ভালো লেগেছিল। অবশ্যই আমার গুরু দেবদা আছেন এবং সৌমিত্রিষা আছে। আমার সৌমিত্রিষাকেও ভালো লাগে, তো দুজনে রয়েছে, তো আর একবার সেকেন্ড টাইম দেখাই যায়। এবং অভিজিৎ দাও ভীষণ প্রিয় একজন মানুষ, তো আর একবার সেকেন্ড টাইম আমার কি মনে হলো, আমি ছবিটা নবীনাতে আবারও দেখতে গেলাম। তো সেখানে আমি গিয়ে কিন্তু ভীষণভাবেই শকড, কারণ আলটিমেটলি যখন শো ভাঙছে আমি প্রথমে বুঝতে পারিনি, একটু পরে ঢুকেছি। তো আমি আশা করিনি যে এতটা ভিড় থাকবে, বা নিচে কেমন কি রেসপন্স থাকবে, কতটা কি ভিড় থাকবে। তো আমি ছোট কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তো তোমরা ভিডিও শেষ অবধি দেখলে দেখতে পাবে যে আছে কতটা কি ভিড়। এবং আর থার্ড সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, দুটো শুক্রবার অতিক্রম করে তারপর 14 দিন পরেও এরকম একটা ভিড়, একটা এখনকার টাইমে যেখানে ডানকি সরে গিয়ে শো বাড়ানো হয়েছে এবং কলকাতার প্রপার কলকাতাতে নবীনার মতন জায়গায় সিঙ্গেল স্ক্রিনের ভিড়, এটা সত্যিকারই রিয়েলি ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং ভালো তো লাগছেই ভীষণভাবে যে বাংলা সিনেমা এইভাবে এগিয়ে যাক, সবচেয়ে বড় বিষয়। এবং দেবদাস সেটা করে দেখালো। ডানকির মতন, শাহরুখ খানের মতন স্টার, কি ট্র্যাক রেকর্ড, তার সাথে লড়ে প্রভাসের যে মানে সালারের ক্রেজ ছিল, সেই সমস্তকে বিট করে দিয়ে এখনো চলা, এবং থার্ড উইকে এসে শনিবার দিন আবার নিজের ফর্মে সেই রকম ভিড় করিয়ে কালেকশন দেওয়া, মানে নট এ ম্যাটার অফ জোক ভাই। মানে কিছু করছে দেবদাস, সত্যিকারেরই বড় স্টার, মানে এটা মেনে নিতে হয়। মানে থার্ড উইকে দাঁড়িয়ে ওই রকম স্টারদের সঙ্গে একটা সিনেমা রিলিজ করানোর, উঠে যাওয়ার কথা, না চলার কথা, সেই ছবিটা আজকে মানে তৃতীয় সপ্তাহে সেই রকম হাউসফুল ভিড় দিচ্ছে। মানে তোমরা নিজেরাই দেখে নাও। যে পার্টটা তোমরা দেখলে সেইটা কিন্তু আমি ওপরে বসেছিলাম, মানে আমার টিকিটটা 200 টাকা দামের টিকিট ছিল, আমি ওপরে একটু যেটা ভালো জায়গা সেখানে ছিলাম। কিন্তু নিচে কিন্তু আরো 130 টাকার যে জায়গাটা রয়েছে, বা আরো কিছু কিছু স্টল, আরো কিছু কিছু স্পেস রয়েছে, সেইখানেও কিন্তু বিশাল ভিড় ছিল। মানে সেটা হয়তো আমি ভিডিও উপর থেকে নিতে পারিনি, আমি ওপরে ছিলাম। কিন্তু নিচে যে জায়গাগুলো আরো অনেকটা জায়গা, মানে এখানে তো সিট ক্যাপাসিটি কম, যে জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম, তার চেয়েও নিচে। তোমরা যারা নবীনাতে গেছো, বা নবীনা তোমরা যদি বুকমাই শোতে চেক করো তাহলে বুঝতে পারবে, নিচে সিট সংখ্যা এর 3 গুণ। সেই সমস্ত ফুল ছিল। মানে কালকে হয়তো গোনাগুনতি হয়তো 10-15টা সিটই হয়তো ফাঁকা গেছে, 10-15টা ভর্তি হলে হয়তো হাউসফুল ভোটটা আমি দেখতে পেতাম। তো এরকম রেসপন্স।